ধরুন ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো বিদ্যালয়ে যৌন শিক্ষার কি প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন? কি বলবেন? এ সমস্ত ক্ষেত্রে অবশ্যই উত্তর কিন্তু হ্যাঁ বলতে হবে এবং কেন? কারণটাও কিন্তু আপনাকে একদম কংক্রিট হতে হবে। তাহলে উত্তর আপনি কিভাবে দেবেন? স্যার, বিদ্যালয়ে যৌন শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। কারণ এটা তো শুধুমাত্র জৈবিক বিষয় শেখায় না, এটা শিশুদের নিরাপত্তা, শরীরের প্রতি সম্মান, ভালো স্পর্শ, খারাপ স্পর্শ যেটা মানে গুড টাচ, ব্যাড টাচ বলি, সেটা বোঝা, নিজের সীমারেখা তৈরি করা এবং অন্যের প্রতি সম্মান দেখানো, এই সমস্ত গুরুত্বপূর্ণ জীবন দক্ষতাগুলো সবকিছুই কিন্তু যৌন শিক্ষা শেখায়। সঠিক বয়সে, বয়স উপযোগীভাবে যদি যৌন শিক্ষা দেয়া যায়, তবে শিশু ভুল তথ্য থেকে দূরে থাকে, ভয় লজ্জা কাটিয়ে আত্মবিশ্বাসী হতে শেখে এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এইভাবে চলতে চলতে ভবিষ্যতে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারে তারা। একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সচেতন প্রজন্ম যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে বিদ্যালয়ে যৌন শিক্ষা অপরিহার্য। এটি হবে আপনার উত্তর। নেক্সট প্রশ্ন, কোনো মহাপুরুষের জন্মদিনে আমাদের কিন্তু স্কুল ছুটি থাকে। আচ্ছা, আপনি কি মনে করেন যে মহাপুরুষদের জন্মদিনে বা মৃত্যুদিনে স্কুল বন্ধ না রেখে আলোচনা সভা বা তার বিষয়ে জানা এটা বেশি যুক্তিযুক্ত? আপনি কোনটা মনে করেন, স্কুল ছুটি দিয়ে দেওয়াটা নাকি আলোচনা সভা অথবা তার জীবন সম্পর্কে জানা বা তাকে জানা এবং ছাত্রদের জানানো, কোনটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? এই ধরনের উত্তরগুলো কিন্তু খুব যুক্তিসঙ্গতভাবে আপনাকে দিতে হবে এবং এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু ভালো করে রেডি করতে হবে। তাহলে আপনার অ্যান্সার কি হতে পারে? স্যার, আমার মতে এটি একদম যুক্তিসঙ্গত একটি প্রস্তাব যে সেই দিনটিকে ছুটি না দিয়ে আমরা যদি সঠিক কাজে ব্যবহার করতে পারি। মহাপুরুষদের জন্মদিন পালন শুধু ছুটির দিন হিসেবে যদি গণ্য হয়, তার থেকে খারাপ আর কিছুই নয় স্যার। বরং আমরা সেদিন শিক্ষার্থীদের মূল্যবোধ শেখানোর সুযোগ পেতে পারি, সেই মহাপুরুষের জীবন সম্পর্কে জানতে পারি এবং তাকে, তার মূল্যবোধকে, তার আদর্শকে, তার জীবনাদর্শ, ত্যাগ, দেশপ্রেম এসব যদি আমরা আলোচনা করি, তাহলে ছাত্রছাত্রীরা বিশেষভাবে অনুপ্রাণিত হয়। এর জন্য আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি। যদি আমাদের কাছে পর্যাপ্ত তথ্য না থাকে সেই ব্যক্তি সম্পর্কে, তাহলে কিন্তু আমরা এখন ইন্টারনেটের দৌলতে মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু তার সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। সেটা প্রজেক্টরের মাধ্যমে দেখাতে পারি বা না দেখালেও আমরা যদি সেই গল্পগুলো, তার জীবনের গল্পগুলো কিছু মিনিটের জন্য জাস্ট রেডি করে ছাত্রদের মধ্যে বলতে পারি বা তার জীবনের যে কাহিনী সেগুলোকে গুছিয়ে নিয়ে যদি আমরা তাদেরকে বলতে পারি এবং তাদের যে আদর্শ সেই আদর্শে যদি অনুপ্রাণিত করতে পারি, তাহলে সেটাই কিন্তু সবথেকে কাজের বলে আমি মনে করি। তাই ছুটি না দিয়ে অল্প সময়ের জন্য হলেও স্কুলে আলোচনা সভা বা কোনো সাংস্কৃতিক কর্মসূচি ইত্যাদি কিন্তু আমরা করতে পারি। এতে সাংস্কৃতিক পরিমণ্ডল বজায় থাকে, শিক্ষামূলক পরিবেশ তৈরি হয় এবং বাচ্চাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়, তারা সঠিক আদর্শে অনুপ্রাণিত হয়। ওকে, আপনি ইনভিজিলেটর হিসেবে দেখলেন যে একটি ছাত্র পরীক্ষায় টুকলি করছেন, আপনি কি করবেন? এই সমস্ত উত্তরের ক্ষেত্রে আমি বারবার বলি যে প্রথমেই বা পরেও কোনো শাস্তিযোগ্য ব্যাপারের দিকে আপনি যাবেন না, আপনি ঠান্ডা মাথায় ট্যাকেল করবেন, এটাই উত্তর হবে। তো কি বলবেন যে স্যার, পরীক্ষার হলে আমি সর্বপ্রথম শান্তভাবে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করব। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকবারই এই একই উত্তর হবে কিন্তু, হ্যাঁ, যে আমি প্রথমে শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি দেখি কোনো ছাত্র এরকম করছে, মানে টুকলি করছে, নকল করছে, আমি প্রথমে তাকে বিনয়ের সাথে সতর্ক করব যেন পরীক্ষার নিয়ম মেনে চলে এবং টুকলিতে ফেলে দেবো। যদি সে আবারও একই কাজ করে, তখন আমি নিয়ম অনুযায়ী তার টুকলিটি মানে কাগজটি বাজেয়াপ্ত করব এবং পরীক্ষার খাতা সহদায়িত্বপ্রাপ্ত আরেকজন যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে অথবা হেডমাস্টার মশাইকে জানাবো। আমি চেষ্টা করব যেন কোনো মতেই পরিস্থিতি বিশৃঙ্খলার মধ্যে না যায় এবং অন্যান্য ছাত্র যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষা দানে যেন কোনোরূপ ব্যাঘাত না ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট এটা বলতে হবে, আপনি যে ব্যবস্থায় নেন না কেন তাতে অন্যান্য পরীক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটলে কিন্তু চলবে না। আমার লক্ষ্য হবে শৃঙ্খলা বজায় রেখে ন্যায়সঙ্গতভাবে বিষয়টি সামলানো, কারণ সততা এবং ন্যায্যতা শিক্ষা জীবনের মূল ভিত্তি। তাই সেই ভিত্তি থেকে দূরে সরে যাওয়া যাবে না এবং এমন কিছুও করা যাবে না যাতে অন্যান্য ছাত্রদের অসুবিধা হয় পরীক্ষার হলে। অর্থাৎ এই উত্তরের মূল পয়েন্ট কি?
শান্ত থাকা, প্রথমে সতর্ক করা, পুনরাবৃত্তি হলে নিয়ম মেনে বারবার পদক্ষেপ নেওয়া, ন্যায্যতা এবং শৃঙ্খলা বজায় রাখা। যে স্কুলে জয়েন করতে চলেছেন সেই স্কুলের টাইমিংটা কিন্তু একটু জেনে রাখতে হবে। এই বিষয়েও কিন্তু প্রশ্ন কথায় কথায় উঠে আসতে পারে। স্কুলের টাইমিংটা কি? স্কুলে সাধারণত সময়সূচি থাকে মোটামুটি এইভাবে। প্রার্থনা, অর্থাৎ সকাল 10:40 থেকে 10:55 মধ্যে প্রার্থনা হয়। ক্লাস শুরু হয় সকাল 11টা। টিফিন টাইম 1:30 থেকে 2টো পর্যন্ত। স্কুল ছুটি বিকেল 4টে। এই যে টাইমগুলো বললাম এক্স্যাক্ট মিলবে না, এগুলো স্কুল ওয়াইজ ভ্যারি করতে পারে, তাতে কিছু এসে যাবে না। আপনি মোটামুটি জিনিসটা জেনে রাখুন টাইমগুলো কখন কি হয়, এবং টিফিনের আগে 4 পিরিয়ড এবং টিফিনের পরে 4 পিরিয়ড, মোট 8 পর্যন্ত আমাদের ক্লাস হয়। কিছু স্কুলে 10:30 থেকে 4টে হতে পারে, কিছু স্কুল 11টা থেকে 4:30 পর্যন্ত হতে পারে। আচ্ছা, আর কি কি জেনে রাখা উচিত? প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত হয়, খবর পাঠ করা হয়, নৈতিক বার্তা দেওয়া হয়। ওকে, এই স্কুলের টাইমিংটুকু কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে যাবেন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভ কি কি? এক হচ্ছে লার্নিং টু নো, অর্থাৎ জানতে শেখা, অর্থাৎ জ্ঞান অর্জনের প্রক্রিয়া শেখা। শিক্ষার্থীরা কেবল তথ্য মুখস্থ করবে না, বরং কিভাবে নতুন কিছু জানতে হয় সেটাও কিন্তু তারা শিখবে। এটা হচ্ছে 1 নম্বর। এটি চিন্তাশক্তি এবং কৌতূহল বাড়ায়। 2 নম্বর কি? লার্নিং টু ডু, অর্থাৎ কাজ করতে শেখা। এখানে শেখার উদ্দেশ্য হচ্ছে কর্মক্ষমতা এবং দক্ষতা অর্জন। শুধু বই নয়, বাস্তব জীবনের কাজ শেখা, যেমন দলগত কাজ, সমস্যা সমাধান, ব্যবহারিক প্রয়োগ ইত্যাদি। 3 নম্বর হলো লার্নিং টু বি, অর্থাৎ মানুষ হতে শেখা, অর্থাৎ নিজের চরিত্র, ব্যক্তিত্ব, নৈতিক গুণাবলী ইত্যাদি গড়ে তোলা। শিক্ষা যেন শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলে, দায়িত্বশীল করে তোলে, মানবিক মানুষ হতে সাহায্য করে। আর 4 হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একসঙ্গে থাকতে শেখা। শিক্ষা শেখায় কিভাবে সহযোগিতা, সহনশীলতা, সহাবস্থান বজায় রেখে সমাজে একসঙ্গে থাকা যায়। বৈচিত্র্যের মধ্যেও কিভাবে ঐক্য খুঁজে পাওয়া যায় সেটিও শেখায়। সংক্ষেপে মনে রাখার কৌশল কি? নো, ডু, বি, লিভ টুগেদার। জানো, করো, হও, একসঙ্গে বাঁচো। এই ফর্মুলা মনে রাখলে কিন্তু এই উত্তরটি খুব সহজে দেওয়া যাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। এই প্রশ্নগুলি সমস্ত কিছু রেডি করুন, এবং যে কোনো সাহায্য বা যদি যে কোনো প্রশ্ন উত্তর আমাকে দিয়ে তৈরি করে নিতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি 1 থেকে 2 দিনের মধ্যে আশা করি সমস্ত যে যেমন প্রশ্ন পাঠাচ্ছেন আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু সেই উত্তরগুলো কিন্তু তৈরি করে দিচ্ছি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইন্টারভিউ কিন্তু হচ্ছে, প্রিপারেশনটা ঠিকঠাক করে নিন। ওকে।